আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই জেনে নিই যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নটা কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশনস অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার। পার্ট এ রিডিং টেস্টে রয়েছে 70 নম্বর, পার্ট বি রাইটিং টেস্টে রয়েছে 30 নম্বর। রিডিং টেস্টে কি কি থাকবে? প্রথমেই থাকবে এমসিকিউ, 7টা এমসিকিউ দেওয়া থাকবে 7 নম্বর। এরপরে 2 নংয়ে থাকবে অ্যান্সারিং কোয়েশ্চন, এখানে 5টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, এখানে শূন্যস্থান দেওয়া থাকবে 5টি, 5টিতে 5 নম্বর। এরপরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, এখানে 5টা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, 5 নম্বর। এরপরে রয়েছে রাইটিং সামারি, এখানে সারাংশ লিখে পাওয়া যাবে 10 নম্বর। এখানে এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চন আর গ্যাপ ফিলিং এগুলো থাকবে সিন কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে যে কোনো একটা প্যাসেজ তুলে নেওয়া হবে। আর ইনফরমেশন ট্রান্সফার আর রাইটিং সামারি এগুলো আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের বাইরে থেকে যে কোনো একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে প্রশ্নে, ঠিক আছে। এরপর আমরা দেখতেছি 6 নংয়ে রয়েছে ম্যাচিং, ঠিক আছে, 5টা ম্যাচিংয়ের জন্য 5 নম্বর। এরপরে রয়েছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এখানে 8টা রিঅ্যারেঞ্জের জন্য 8 নম্বর। এরপর অ্যান্সারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস, এখানে 8টা থেকে যে কোনো 5টা দিতে হবে, 2 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে অ্যান্সারিং কোয়েশ্চন ফ্রম স্টোরিজ, এখানে 8টা থেকে 5টার উত্তর দিতে হবে, 10 নম্বর। এই গেল রিডিং টেস্টে টোটাল 70। এরপর আমরা রাইটিং টেস্টে চলে যাচ্ছি। রাইটিংয়ে কী কী থাকছে? থাকবে কমপ্লিটিং স্টোরি, এখানে 15 মার্ক, আর রাইটিং ডায়লগ এখানে 15 মার্ক। এই টোটাল 30 মার্ক থাকছে রাইটিং টেস্টে। সো আমরা প্রশ্নের মানবন্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। প্রথমেই রয়েছে ইউনিট 1, লেসন 1, লেসন 3। এরপর রয়েছে ইউনিট 2, লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5। এরপর রয়েছে ইউনিট 3, লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5। এরপরে আছে ইউনিট 6, লেসন 1, 2, 3, 4, 5। এরপর রয়েছে ইউনিট 10, লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4। এরপরে আছে ইউনিট 11, লেসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এরপর রয়েছে ইউনিট 13, লেসন 1, 2, 3। এরপর দেওয়া আছে ইউনিট 16, এখান থেকে কোনো লেসন পড়তে হবে না, আর যা যা পড়তে হবে সেগুলো এখানে দেয়া আছে। ইনফরমেশন ট্রান্সফার পড়তে হবে, সামারাইজিং পড়তে হবে, ম্যাচিং পড়তে হবে, রিঅ্যারেঞ্জ পড়তে হবে, কমপ্লিটিং স্টোরি পড়তে হবে, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস পড়তে হবে, রাইটিং ডায়লগ পড়তে হবে, তারপর লেটার অর ইমেইল এগুলো পড়তে হবে। সো এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড শর্ট সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী বিষয়ের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।